শুভ দুপুর বন্ধুরা, আজকে নিয়ে আসলাম বোয়াল মাছের একটি দুর্দান্ত রেসিপি। শীতের দিনে তো বোয়াল মাছটা খুবই ভালো লাগে, আর বিশেষ করে কালী বোয়াল হলে তো কোনো কথাই নেই। কালী বোয়াল সবচেয়ে স্বাদের একটি বোয়াল মাছ, ভীষণ তেল আর ভীষণ টেস্টি। শীতের দিনে যারা খাও তো খাও, আর যারা না না খেয়েছে এটা একবার করে খেয়ে ভীষণ টেস্ট। প্রথম তো মাছটা ভেজে নিলাম, দেখো একটু হালকা করে ভেজে নিতে হবে, অন্য মাছের মতো এত বেশি ভাজতে হয় না মাছটাকে, এটা হালকা হালকা উল্টানে দিয়ে। আর ভাজাটার মধ্যে একটা পদ্ধতি আছে, বোয়াল মাছ ভীষণ ফুটে, আর বিশেষ করে কালী বোয়ালটা ফুটে বেশি। তার কারণ হলো বোয়াল তো ফুটেই, আর কালী বোয়ালটার কারণটা হলো তেলটা ভীষণ বেশি। মাছের যে চামড়াটার মধ্যে শুধু তেল। দেখো আমি ঢেকে দিয়েছি মাছগুলি দিয়ে, তারপরে যখন একটু ভাজা হয়েছে উল্টিয়ে নিলাম। তারপরে এখন তো মাছগুলি নামিয়ে নেব। নামিয়ে বিভিন্ন রকম মশলাটা বলতে এখানে মশলা পড়বে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন। দেখো রসুনটা আমি প্রথম দিয়েছি, একটু লাল হওয়ার পরে আমি দিয়েছি একটু আদা, আর পুরনো তেজপাতা ছিল। আর এখন দিয়েছি সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বাটা ছিল এখানে। এটা যখন একটু ভালো করে ভাজা হয়েছে তখন দিয়ে দিলাম একটু হলুদ। তারপর হলুদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যে কালারের জন্য লাল লঙ্কা, আর কাঁচা লঙ্কা তো আমি পেঁয়াজের সঙ্গে আগেই বেটে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটাই রান্নাটা ভীষণ টেস্ট হয়, আর লাল লঙ্কাটাই রান্নাটা সুন্দর করে কালারটাকে। তো সেইভাবে দেখো রান্নাটা করে নিচ্ছি ভালো করে। মশলাটা কষাতে হবে খুব ভালো করে, কষিয়ে তারপরে একটু জল দিয়ে আবার একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে তারপরে একের পর একটু সেই ভাজা মাছগুলি ছেড়ে দেবো। এক্ষণে একটু নুন দিয়েছি স্বাদ মতো নুনটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো বোয়াল মাছের ভাজা করা। দেখো আমি হালকা হালকা করে কিন্তু ভেজেছি, বোয়াল মাছের স্টাইলে এটা একদম হালকা ভাজা। বেশি ভাজা হলে আবার মাছটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এইভাবে দেখো ভেজে নিয়ে এখন এখানে একটু ভাপাতে হবে। সেই ভাপাটার মধ্যে একটু ঢেকে দিলে খুব ভালো হয়। তোমরা ইচ্ছা করলে ঢেকে দিতেও পারো, নাও দিতে পারো। ঢেকে দিলে মাছের যে একটা ভাপাটা, এটা ভীষণই স্বাদ, সেইভাবেই রান্নাটা করা হয়। আর বোয়াল মাছ কোনো সবজির সঙ্গে একেবারেই মানায় না, এটা সবসময় খালি খাওয়া হয়। খুব টেস্টি একটি রান্না। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। আমি আরেকদিন আরেকটা সুন্দর রান্না নিয়ে আসবো তোমাদের পাশে। আর দেখো কালারটা দেখো খুব সুন্দর হয়ে গেছে, একদম আস্তে আস্তে তেলটা উপরে উঠে যাচ্ছে, আর কালারটা খুব সুন্দর। এই মাছগুলির মধ্যে এমনিতেই ভীষণ তেল, আর খুব একটা বেশি তেল দিয়ে রান্না করতে লাগে না। জাস্ট ভাজার সময় একটু তেল দিয়েছি, সেই তেলটাই পুরো মাছটা রান্না হয়ে গেছে। এখন দেখো একটু ঢেকে দিলাম আমি, ঢেকে দিয়ে একটু যখন গটগটি আসছে তখন আমি একটু আবার উল্টিয়ে দিলাম। আমরা যেইভাবে মাছটা ভাপা রান্নাটা করি সেইভাবেই করতে হয়, অল্প অল্প ঢেকে দিলে দেখো কি সুন্দর কালার। আর নামানোর সময় একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ।